বিচারের বেলায় সাদা কাফন হবে আপন বিচারের বেলায় সাদা কাফন হবে আপন হাসরের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় গাড়ি বাড়ি টাকা করে যাবে না তোমার সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় তারপর শায়ের বলছে শুনো সোনার বদন রবে পড়ে কাঁদবে গো সবাই লাশ বলে আত্মীয় সকলে ডাকিবে তোমায় সোনার বদন রবে পড়ে কাঁদবে গো সবাই লাশ বলে আত্মীয় সকলে ডাকিবে তোমায় হোক না রথে মহারথে কেউ থাকবে না দুনিয়ায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় গাড়ি বাড়ি টাকা করে যাবে না তোমার সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় তারপরে আরো কি বলছো সত্তর পান ডাকে কবর করি না খেয়াল চারিদিকে থাকবে আধার কাদা মাটির দেয়াল সত্তর পান ডাকে কবর করি না খেয়াল চারিদিকে থাকবে আধার কাদা মাটির দেয়াল থাকবে পড়ে নিবিড় আধারে কেমন শেখায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় শেষ ছন্দে আমার শ্রদ্ধেয় কবি মজিবুল আলম সাহেবকে লিখতে শুনবেন থাকতে হায়াত করো মোলাকাত নামাজের সাথে জীবন বিধান আল কোরআন রাখ তোমার সিনাতে থাকতে হায়াত করো মোলাকাত নামাজের সাথে জীবন বিধান আল কোরআন রাখ তোমার সিনাতে রহিমা তুমি তওবা করো থাকিতে সময় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় গাড়ি বাড়ি টাকা করে যাবে না তোমার সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায় সাদা কাফন হবে আপন বিদায়ের বেলায়